আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এর পুরো ফরমালিন মুক্ত যারে বলে, এটি হলো সে। ভালো মানের সবজি অর্থাৎ বিষমুক্ত সবজি যদি খেতে হয় অবশ্যই নিজে ফসল ফলাতে হবে। এর বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু নিজেই সবজি চাষ করেছি। এই সবজিগুলো কিন্তু একদম ফ্রি। ফ্রি বলতে এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। আপনারা যদি বলেন যে এক চিমটেও কিন্তু এই জায়গা সার প্রয়োগ করা হয়নি, ওটা কিন্তু অর্গানিকভাবে হয়েছে, যেটি স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো তার বলার অপেক্ষা রাখে না। যদিও অনেক টমেটো নষ্ট হয়েছে, তারপরও কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বেছে বেছে পাকাগুলোই তুলছি। টমেটো পাকিতেও খেয়ে ফেলেছে। আর এই টমেটোগুলো খেতে এতটাই সুস্বাদু। বাজার থেকে যে টমেটোগুলো কিনে খাওয়া হয় সেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকি। তাই আমি প্রতিনিয়ত বলে থাকি যে অবশ্যই আপনাকে যদি স্বাস্থ্যকর সবজি খেতে হয় তাহলে নিজে ফসল ফলাতে হবে। বাড়ির আঙিনায় যে কোনো অল্প একটু জায়গাতেও কিন্তু সবজি চাষ করা সম্ভব। যেমনটি আমার অনেক ভিডিওতে দেখেছেন, ছাদে কিন্তু ভালো সবজি, টমেটো, সিম, তারপরে শসা প্রভৃতি বিষয় কিন্তু আমি চাষ করেছি। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, আপনারা চাইলে সেগুলো ভিডিও দেখতে পারেন। যে কোনো অল্প একটু জায়গাতেও কিন্তু সবজি চাষ করা আজকের দিনে সম্ভব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অল্প একটু জায়গাতে সবজি বা যে কোনো ফসল ফলাতে বলার উদ্বুদ্ধ করছেন এবং প্রতিনিয়ত তিনি কিন্তু কাজ করে চলেছেন। কৃষি বান্ধব সরকার। দেখতেই পারছেন এই টমেটোগুলো কিন্তু অর্গানিকভাবে। এছাড়াও আরও অনেক টমেটো দেখতে পারছেন কাঁচাতা আছে। এই যে এখনও বেশ কয়েকদিনই খাওয়া যাবে, যেহেতু টমেটো একটি শীতকালীন সবজি, যেটি আজকের দিনে গরমের সময়ও পাওয়া যাচ্ছে। এটা মাটিতে থাকার কারণে একটু গায়ে ময়লা, পরিষ্কার করে ধুয়ে নিলে ভালো হয়ে যাবে। আপনাকে অবশ্যই দেখতে হবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে যে সবজি বা যে শাক সবজি বা যে ফসল সেটি আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে কি না, স্বাস্থ্যের কোনো প্রভাব ফেলবে কি না। আমি বেছে বেছে সবগুলো কিন্তু তুলে নিচ্ছি, কারণ এগুলো রাখলে পাখিতে খেয়ে যাচ্ছে, এক নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এটা মাটিতে হয়েছে, তো সেজন্য
এখানে কিন্তু অল্প কয়েকটি গাছ থেকে দেখতে পাচ্ছেন আপনি আমি কিন্তু 2-3 কেজি টমেটো কিন্তু এখান থেকে সংগ্রহ করেছি। এটা আমাদের পরিবারে 3 থেকে 4 জন লোক, সেই পরিবার থেকেই এতটুকু সবজি কিন্তু 3-4 বার রান্না করে খাওয়া যাবে, যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।